নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ। সঙ্গে আছি আমি সুমি। প্রতিদিনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা দলের প্রার্থীরা নিজেদের প্রচার সারছেন নিজেদের মতন করে। কেউ বা ট্যাবলো বার করছেন, আবার কেউ বা মাইক হাতে বৃষ্টি মাথায় বেরিয়ে পড়ছেন। অপরদিকে আমরা কিন্তু প্রত্যেক দিনই দেখতে পাচ্ছি দিলীপ ঘোষকে প্রাতঃভ্রমণ সারতে, যদিও বা দিলীপ ঘোষ কিন্তু প্রাতঃভ্রমণের সাথে ওতপ্রোতভাবেই জড়িত বরাবরই। লোকসভা নির্বাচন 2024-এ দিলীপ ঘোষ কিন্তু দাঁড়িয়েছেন দুর্গাপুর লোকসভা থেকে, এবং সেই নির্ঘণ্ট জারি হওয়ার পর থেকেই কিন্তু তিনি দুর্গাপুরের বিভিন্ন জায়গায় প্রত্যেক দিনই প্রাতঃভ্রমণ সারছেন, আর সাথে সাথে যেটা সারছেন সেটা হচ্ছে জনপ্রচার। প্রাতঃভ্রমণ সারা, জনপ্রচার সারা, অর্থাৎ রথ দেখা কলা বেচা দুটোই কিন্তু একসাথে হচ্ছে। তিনি চাইপে চর্চা করছেন, মানুষের সঙ্গে দেখা করছেন, কোনোদিন দেখা যাচ্ছে ডান্ডা হাতে। তার কারণ কি? তার প্রচারে বিরোধীরা বাধা দিচ্ছে, সেই জন্যও তিনি কিন্তু ডান্ডা হাতেও প্রাতঃভ্রমণ সারছেন। এবারও সেই চিত্র আবারও ফুটে উঠল। তিনি প্রাতঃভ্রমণ সারছেন এবং সাথে জনসংযোগ এবং সাথে চাইপে চর্চা, সেই ছবি আপনাদের সামনে। তো দেখুন, সকাল থেকে পাবলিকের সামনে আছে। যারা পাবলিকের সামনে যাওয়ার মতো যাদের মুখ নেই, লোকের প্রশ্নের উত্তর নেই, তারা এখন নির্বাচন কমিশনে প্যারেড করছে। নির্বাচন এসছে, চলো পাবলিকের কাছে। যারা ভোট দিয়ে একবার জিতিয়েছে তাদের ভোট চাও, কিন্তু ভোট চাওয়ার মুখ নেই, তাই নির্বাচন কমিশনে গিয়ে ওদের ধর্ণা দিতে হচ্ছে। শুনুন, একটা বাড়ি সিজ করলে হবে না, তার কত বাড়ি, কত অফিস, কত বাজার, সরকারি জায়গা দখল করে পার্কিং সব করেছে। এ সব তালা মারতে হবে, সব সরকার করুক। তাহলে বাকি যারা আছে লুটেরা, তারা একটু শিক্ষা পাবে যে এটা চলবে না। দাদা, জিডিএ এলাকায় শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবারে সিবিআই তদন্তের নির্দেশ, কি বলবেন? দেখুন, সিবিআই ছাড়া এখানকার কোনো অপরাধের কিনারা হয় না। এ রাজ্যে সরকারের উপর, প্রশাসনের উপর, পুলিশ, সিআইডি কারও উপর ভরসা নেই। আমাদের নয়, টিএমসির লোকেদেরও ভরসা নেই। তো সাধারণ জনতাকে যদি সুবিচার দিতে হয়, জাস্টিস দিতে হয়, অপরাধীদের যদি সাজা দিতে হয়, তাহলে ওই সিবিআই চাই, ইডি চাই। এখন এনআইএ এসছে, যে ধরনের রাষ্ট্রবিরোধী গতিবিধি হচ্ছে, বমব্লাস্ট হচ্ছে, তার বিরুদ্ধে এখানকার সরকারের যে যারা ডিপার্টমেন্ট, তারা সব চাপা দেওয়ার চেষ্টা করছে। কারণ কি, তাদের লোকেরা তার সঙ্গে যুক্ত। খাগড়াগড়ের অপরাধী, বর্ধমান তো আপনারা জানেন, বমব্লাস্ট এখান দিয়ে শুরু হয়েছিল, আমিও এসেছিলাম সেই সময়। তো এই ধরনের ভয়ঙ্কর ঘটনা হয়েছে, তার কোনো কিনারা হয়নি, কাউকে সাজা দেওয়া হয়নি। এই পটাকা ফেটেছে বলে যাচ্ছে। এই সরকারের সময় এত পটাকা ফাটছে কেন? এত বাড়িঘর উড়ে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, হাত পা আলাদা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। যেখানে বিস্ফোরণ হচ্ছে আপনি গিয়ে দেখুন, বাড়ি উড়ে যাচ্ছে, বাড়ির চাল খাম্বা পর্যন্ত উড়ে যাচ্ছে। যারা ওখানকার লোক, তাদের হাত পা আলাদা হয়ে যাচ্ছে। এরকম বিস্ফোরণ তো অন্য কোথাও দেখি না আমরা। তো সেই জন্য এনআইএর তদন্ত করে এর পিছনে কী রহস্য, কোন তার কোথা থেকে যুক্ত, সেটা বার করতে হবে।